আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই এনাদার ব্লগ। তো প্রতি বছরের মতো এবারও আমরা আমাদের প্রিন্সিপাল স্যারের ছেলে সাফওয়ানের বার্থডে সেলিব্রেট করলাম সব কলিগরা মিলে স্কুলে। তো যাই হোক, সাফওয়ানের একটা একটু আগের ছবি দিয়েছিলাম, ও এখন একটু বড় হয়ে গিয়েছে, ওর জন্য একটা গিফটও নিলাম সবাই মিলে, উইন্টার ক্লথস। তো যাই হোক, আমাদের স্কুলের সব কাজ শেষে ছোট পরিসরে আমরা ওর বার্থডেটা সেলিব্রেট করলাম। জারিনও এসেছিলো, স্যারের মেয়ে, সাথে ছিল আমাদের তানজিলা ম্যামের ছেলে জায়ান। তো মাঝে মাঝে আসলে এই ছোট ছোট ভাবে সেলিব্রেট করতে বিশেষ বিশেষ দিনগুলো ভালোই লাগে। আর স্কুলের কাজের ফাঁকে আসলে বেশি বড় পরিসরেও কিছু করা পসিবল না। তো যাই হোক, আমরা চেষ্টা করি বাচ্চাদের এই খুশিগুলো সব সময়ই সেলিব্রেট করা, কারণ ওরা এই একটু খুশিতে বা একটু সেলিব্রেট করাতে কিন্তু অনেক খুশি হয় এবং আনন্দ পায়। যদিও ওরা এখন বড় হয়ে যাচ্ছে, একটু শাই ফিল করে, তারপরও আমরা সব কলিগরা মিলে চেষ্টা করি সবসময় এই ছোট বিশেষ দিনগুলোকে সেলিব্রেট করতে। আপনার সন্তানকে সবসময় তার বিশেষ দিনগুলোতে চেষ্টা করবেন একটু হলেও যেন সেটা তাকে স্পেশাল করে তোলা যায়। তাহলে কিন্তু আপনার প্রতি তার যে ভালোবাসাটা সেটা কিন্তু আরও অনেক গুণ বেড়ে যায়। কারণ ছোটরা কিন্তু আসলে কিছুই বুঝে না। আমরা বাবা মারা ওদেরকে যতটুকু দেই সেটা থেকেই ওরা আমাদের সম্পর্কে একটা ধারণা করে নেয়, কারণ ওদের সেই বুঝটা কিন্তু হয়নি ভালো মন্দ বিচার করা। তো আমরা সবসময় আসলে চাই যে শিশুরা মন খোলা থাকুক, আনন্দে থাকুক এবং তাদের মনে কোনো ধরনের যেন ভয়ভীতি বা কোনো কষ্ট জন্ম না নেয়। তো সাফওয়ানের বার্থডে উপলক্ষে স্যার আমাদেরকে স্কুলে খাইয়েছিলেন এই তো ফিরোজা খালার রান্না। তো আমি ভিডিও করতে যেতে যেতে খালা পোলাওটা বেড়ে ফেলেছিল, তো যতটুকু ছিল সেটুকুই করলাম। আর এই যে মাসাল্লাহ তরকারির কালারটা অসম্ভব সুন্দর, সাথে এটা আলাদা করে একটু করেছিল। তারপর ডিম ছিল, এগুলো বেড়ে ফেলেছে। আর আরেকদিকে রিনা ম্যাম আর গুলশান ম্যাম ওনারা কেক কাট করছিলেন সব ম্যামদেরকে দেওয়ার জন্য, সাফওয়ানদেরকে খাওয়ানোর জন্য। তো এই তো সবাই একসাথে খাওয়া দাওয়া করছি, এটাতে কিন্তু আসলে আনন্দটাই আলাদা থাকে। আপনি যে কাজই করেন না কেন, একা একা করলে যেমন লাগবে, সবাই মিলে কিন্তু সবচেয়ে ভালো লাগবে তার চেয়ে বেশি। আল্লাহ হাফেজ।